মদিনা থেকে 350 মাইল দূরে এক মক্কি সাহাবীর বাড়ি। কত দূর? 350 মাইল। মদিনা থেকে 350 মাইল দূরে এক সাহাবীর বাড়ি। ব্যবসার উদ্দেশ্যে মদিনায় রওনা হইলেন। তখনকার যুগে কোনো গাড়ি ছিল না, কোনো বাড়ি ছিল না, কোনো কিছুর ব্যবস্থা ছিল না, ছিল ঘোড়া আর উট। আল্লাহর বান্দা সাহাবী ঘোড়া নিয়ে মদিনার উদ্দেশ্যে মদিনা থেকে ব্যবসার উদ্দেশ্যে রওনা হন। যেহেতু 350 মাইল পথ, অনেক দূরের পথ, কোনো গাছ নাই, বিশ্রাম নেওয়ার কোনো জায়গা নেই, দোকান নেই, চা খাওয়ার কোনো স্থান নাই। আল্লাহর বান্দা বহুদূর যাইতে যাইতে ক্লান্ত হয়ে পড়লেন, কারণ মরুভূমি এলাকার রৌদ্রের তাপে মাটিটাও গরম হয়ে থাকে, বালি গরম হয়ে থাকে। আল্লাহর বান্দা যাইতে যাইতে দেখতেছেন বিশাল বড় একটা বাগান দেখা যাচ্ছে। ওই বাগান পায় আল্লাহর বান্দা পাশের ঘোড়াটা বাইতা সেখানে ঘুমিয়ে পড়লেন যে আমার একটু বিশ্রাম নেওয়া দরকার। বহু দূর থেকে চলে আসছে, প্রায় শেষের দিকে চলে আসছে, বেশি অর্ধেক চলে আসছেন। আমি অনেক দূর ক্লান্ত হয়ে গেছি, অনেক দূর থেকে আসতে আসতে আমি ক্লান্ত হয়ে গেছি। এই মুহূর্তে আমার একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন। আল্লাহর বান্দা পাশে ঘোড়াটা বাইদা এমত অবস্থায় আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়লেন। সকলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال الله سبحانه وتعالى: آمنوا كما آمن الناس. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا মুহাব্বতের সাথে নবীর উপরে একটু দরুদ পড়ি, মুহাব্বতের সাথে একবার পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد. هرگز نگفتم تا نگفتا جبريل. محمد هرگز نگفتم گفتا جبرائیل هرگز نگفتا گفتا رب ذل البلاغ والعلا بكماله كشف الدجى بجماله
حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله زبان খুলে প্রত্যেকে পড়ি লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يرك زوالا الآن كما كان ولم يلق زوالا এই জন্য একটা কিতাব তাফসীরের কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ রয়েছে একজন আল্লাহর ওলি এই আয়াতের ব্যাখ্যা নিয়ে করতেছে দেখেনি দুনিয়া মানুষকে আল্লাহ অহেতুক বানাই না আল্লাহর গোলামের জন্য বানাইছে আর যদি সমস্ত মাখলুক মানুষের গোলামের জন্য বানাইছে দেখিনি এই মাখলুক গুলা মানুষের কোন গোলামি করে সেটা আমি একটু দেখব সুবহানাল্লাহ বলে কিভাবে গোলামি করে সেটা দেখবো কেমনে জানবো আল্লাহ আয়াতের তাফসীর করতে করতে আয়াতের ব্যাখ্যা তালাশ করতে করতে নদীর তীরে চলে যায় নদীর তীরে গিয়া সেখানে গিয়া দাঁড়াইছে দেখবো এই নদীটা কি জন্য বানাইছে এই নদীটা কি জন্য বানাইছে এই কল্পনা করতে করতে হঠাৎ করে দেখতেছে নদীর মধ্যে থেকে একটা কচুরি বানাচ্ছিলেন কচুরি ছিল এই কচুরি বানা নদীর ওপার থেকে এপারের দিকে আসতেছে আল্লাহ আমি চিন্তা করতেছে আরে আমি তো এটার জন্য তালাশ করতেছি যেটা খুঁজতেছি সেটা তো আমি আমার কাছেই পেয়ে গেলাম নদীর মধ্যে এই কচুরি কোনাটা মানুষের তো কোনো গোলামের জন্য আসে না মানুষের কোনো উপকারের জন্য আসে নাই দেখিনি এই আল্লাহ তাআলা এই কচুরি পানাকে কি জন্য বানাইছে সেটা আমি আজকে দেখব আল্লাহ দেখতেছেন ওই কচুরি পানাটা আস্তে আস্তে করে নদীর তীরে চলে আসলেন নদীর তীরে যখন আসলেন ওই তীরে একটা গর্ত রয়েছে ছোট একটা গর্ত ওই গর্তের মধ্যে একটা বিচ্ছু রয়েছে সেটা হলো যে বিচ্ছু মানুষকে কামড় দিলে মানুষ মারা যায় শুধু মানুষকে কামড় দিলে মানুষ মারা যায় না নদীর মধ্যে নদীর উপরে যত বিষাক্ত সাপ রয়েছে ওই সাপ গুলাকেও কামড় দিলে ওই সাপ সাথে সাথে মারা যায় এই বিচ্ছু যখন কচুরি পানাটা তার কাছে চলে আসলো ওই তীর গর্তের মধ্য থেকে ওই বিচ্ছুটা একটা লাফ দিয়া কচুরি পানার উপরে উঠে বসে পড়ল সুবহানাল্লাহ বলেন আল্লাহ এবার চিন্তা করতেছে আরে আমি তো জানছি এই দুনিয়ার সমস্ত মাখলুকাতকে মানুষের গোলামির জন্য বানাইছে মানব জাতি আর দিন জাতিকে আল্লাহর গোলামির জন্য বানাইছে কিন্তু এই কচুরি পানাটা বানানোর জন্য বানানোর পিছনে আল্লাহ একটা কারিশমা আছে কারণ মানুষ এই দুনিয়া থেকে নদীর এপার থেকে ওপার যাওয়ার জন্য লঞ্চ রয়েছে স্টিমার রয়েছে ট্রলার রয়েছে আছে না নাই আওয়াজ দেবার আছে না নাই কিন্তু এই সমস্ত প্রাণী
বিভিন্ন পিপিলিকা বিভিন্ন প্রাণী পার থেকে ও পার কিভাবে যাবে, এই জন্য যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নদীর মধ্যে কচুরি পানার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বলতেছেন এই কচুরি পানার উপরে দিয়ে তুই কিচ্ছু উঠলো, দেখি সামনে কি হইতেছে, আমার একটু দেখা দরকার আছে না নাই? শুনবেন? কারা কারা শুনতে রাজি? দুইটা হাত দেখা দেয়। লিল্লাহি তাকবীর। ভালো লাগে অবশ্য, ভালো লাগে? চলবে, সামনে চলবে। আল্লাহ উনি দেখতেছেন ওই কচুরি পানার উপরে এই বিচ্ছুটা রয়েছে, বিচ্ছুটা আস্তে আস্তে করে সামনের দিকে যাইতেছেন। কচুরি পানাটা কে যেন নিজ হাত দিয়া কে যেন বেয়ে সামনের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহ বলতেছে কচুরি পানাটা যেহেতু ওদিক থেকে পারে আসছে, আবার কে যেন ধইরা কচুরি পানাটাও পারে নিয়ে যাচ্ছে। আর এই কচুরি পানার উপরে বিচ্ছুটা কেন উঠলো আমার একটু জানা দরকার। এই বিচ্ছুটা কেন উঠলো আমার একটু জানা দরকার। আল্লাহ দেখতেছে অনেক চলে গেছে, কচুরি পানাটা চলে গেছে, আর দেখতে পায় না। আল্লাহ বলতেছে আমি যেহেতু আয়াতের ব্যাখ্যা তালাশ করতেছি, আয়াত সম্পর্কে তালাশ করতেছি, আমার আর এখানে দাঁড়ানোর সময় নাই, আমি দ্রুত এই কচুরি পানার পিছনে যাইতে হবে। আল্লাহ চতুর্দিকে তালাশ করতেছে, কোন নৌকা নাই, লঞ্চ স্টিমার নাই, কোনো কিছুই নাই। হঠাৎ করে দেখতেছে বহু দূর থেকে একটা নৌকা আসতেছে। মাঝি ভাইকে ডাক দিয়ে বলে, মাঝি ভাই আপনি আমাকে একটু সামনের দিকে নিয়ে দিয়ে আসেন গো মাঝি ভাই, আমি আল্লাহ কোরআনের একটি আয়াত নিয়ে গবেষণা করতেছি। এই আয়াত সম্পর্কে আল্লাহ যে কথা বলছেন, আমি আজকে আয়াত সম্পর্কে তার ব্যাখ্যা তালাশ করতেছি। মাঝি ভাই বলতেছে উঠেন গো, আপনার মতো একজন আলিম তো আমি খুঁজতেছি, আপনার মতো একজন হুজুর যদি আমার এই নৌকার উপরে নামাই তোলার উপরে ওঠে, আমার এই পোহার নৌকা ধন্য হয়ে যাবে। আল্লাহ মাঝি ভাইয়ের অনুমতি পাইয়া দোলার উপরে উঠতে ওইটা সামনের দিকে আগাচ্ছে। বলছে ও মাঝি ভাই, ওই কচুরি পানাটা যেই দিকে যাইতেছে আপনার পড়াটাও সেই দিকে নিয়ে যাইবেন। মাঝি ভাই আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহ যে ওয়াদা করছেন, যে কথা বলে দিয়েছেন, ওই কথা অনুযায়ী ওই কচুরি পানার পিছনে পিছনে যাইতেছে। হঠাৎ করে নদীর ওই তীর চলে আসলো। ওই বিচ্ছুরা কচুরি পানা থেকে একটা লাফ দিয়া ও পার উঠে গেল। আল্লাহ ডাকতে বলতেছে ও দুনিয়ার মানুষ, এই কচুরি পানাটা এই ছোট ছোট প্রাণী গরুর জন্যই আল্লাহ তাআলা বানাইছেন। না হয় কচুরি পানা বানানোর তো কোনো যুক্তি দেখি না। আমরা নদীর পার থেকেও পারা যায়, কত কিছুর না ব্যবস্থা রয়েছে। আর এই ছোট ছোট পিপিলিকা, ছোট ছোট বিচ্ছু, ছোট ছোট সাপ, বিভিন্ন প্রাণীগুলো যাওয়ার জন্য আল্লাহ তাআলা এটাই মাধ্যম করে পাঠাইছে। যারা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ দেখতেছি বিচ্ছুরা নদীর ওপার ওইটা এবার এবং দৌড় দেওয়া শুরু করতেছে। আল্লাহ বলতেছে কেন বিচ্ছুরা দৌড় দেওয়া শুরু করছে? আমার বিচ্ছুর পিছনে পিছনে যাইতে হবে। আল্লাহ বিচ্ছুর পিছনে পিছনে যাইতে যাইতে বিশাল বড় একটা বাগান পাইতেছে। আমাদের এই বাগান আছে না নাই? বিশাল বড় বাগান। বিচ্ছুটা বাগানের মধ্যে ঢুকতেছে। আল্লাহ বিচ্ছুর পিছনে পিছনে হাঁটতেছে আর দৌড়াইতেছে। হঠাৎ করে দেখতেছে ওই জঙ্গলার মধ্যে বৈশা আল্লাহর একজন বান্দা, মাথার মধ্যে তাসবিহ, হাতের মধ্যে মাথার মধ্যে পাগড়ি, হাতের মধ্যে তাসবিহ, আল্লাহর বান্দা বৈশা বৈশা আল্লাহর জিকির করতে করতে ঘুমায় পড়ছে। আর ওই বিচ্ছুটা ওই আল্লাহর বান্দার দিকে যাইতেছে। আল্লাহ ভাবলো সমস্ত মাখলুকাতকে মানুষের গোলামের জন্য বানাইল, আর এই বিচ্ছুটা কেন সামনের দিকে এই মানুষকে আঘাত করার জন্য যাইতেছে? এই বিচ্ছুকে আর রাখা যাবে না, আমি এই বিচ্ছুকে এখানে শেষ করে দিব। আল্লাহ উনি বিচ্ছুটা মারার জন্য হাতের মধ্যে একটা লাঠি নিলেন। এমন সময় তাকে দেখতেছে ওই বিচ্ছুটা কি মারবে, পাশের জঙ্গলা থেকে বিশাল বড় একটা সাপ আইসা ওই আল্লাহর বান্দাকে কামড় দেওয়ার জন্য চোর মেরে দাঁড়ায় রয়েছে। আল্লাহ দেখতেছি আমি বিচ্ছু মারবো না সাপ মারবো।
এই আল্লাহর বান্দা তো দুনিয়ার কোনো খবর নাই, ঘুমাইতেছে। এই আল্লাহর কেন এটা দুই দিক থেকে আক্রমণ করতেছে, কেন এত আক্রমণ করার জন্য অত দূর থেকে বিচ্ছুরা চলে আসলো? আবার তো কোরআন আয়াতের ব্যাখ্যা অনুযায়ী সেটা মিলতেছে না, কারণ সমস্ত মাখলুকাতকে কার গোলামির জন্য বানিয়েছে? মানুষকে আর জিন জাতিকে আল্লাহর গোলামির জন্য বানাইছে, আর সমস্ত মাখলুককে একমাত্র শুধুমাত্র মানুষের গোলামির জন্য বানাইছে। যেহেতু আল্লাহ কথা বললেন, কিন্তু এই বিচ্ছু আর সব মানুষের কামড় দেওয়ার জন্য কেনই আসলো? এত দূর থেকে কেনই বা আল্লাহ তাআলা নিয়ে আসলেন? আল্লাহ উনি চিন্তা করতেছে, হঠাৎ করে তাকে দেখতেছে ওই বিচ্ছুরা নিচ থেকে একটা লাফ দিয়া সাপ যে চোর মেরে দাঁড়ায় রয়েছে, সাপের চোরের উপর একটা লাফ দিয়া উঠা বসে পড়লো। সুবহানাল্লাহ! শুধু বসে পড়ে নেই, ওই সাপ তার মাথার উপরে ওই বিচ্ছুর একটা কামড় বসে দিল। আল্লাহ দেখতেছেন, আমি নিজ চোখে তাকায় দেখলাম ওই সাপটা বিচ্ছুর আঘাতে সাথে সাথে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে গেছে। আল্লাহ তো আসতে বললেন। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমি তখন এই দেখা দেখা এই দৃশ্য দেখা আমি সিজদার মধ্যে পড়ে গেলাম। আমি কি ভাবলাম আর কি হইল? আল্লাহ দেখতেছেন কিছুক্ষণ পর সাপটা নাই, সাপ প্যারালাইসিস রোগে আক্রান্ত হইয়া কিছুক্ষণের মধ্যে সাপ দুনিয়ার জমিন থেকে ত্যাগ করে চলে গেল। আর ওই বিচ্ছুটা ল্যাজ গোটায়া তার আগের আপন স্থানের দিকে দৌড়ানো শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ! তাহলে আল্লাহ তাআলা মানুষকে আর জিন জাতিকে আল্লাহ গোলামির জন্য বানাইছে, আর সমস্ত মাখলুকাতকে মানুষের গোলামির জন্য বানাইছেন। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর তালাশ করতে গিয়ে আল্লাহ সাথে সাথে সিজদা কইরা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহ আমি কি ভাবলাম আপনার কোরআনের তাফসীর, কোরআনের যে আয়াতের অর্থ, এই অর্থ দুনিয়ার মধ্যে কেউ এক বিন্দু ভুল প্রমাণ করতে পারবে না। ঠিক কি ঠিক না? মদিনা থেকে 350 মাইল দূরে এক মক্কি সাহাবীর বাড়ি। কত দূর? 350 মাইল। মদিনা থেকে 350 মাইল দূরে এক সাহাবীর বাড়ি। ব্যবসার উদ্দেশ্যে মদিনায় রওনা হইলেন। তখনকার যুগে কোনো গাড়ি ছিল না, কোনো বাড়ি ছিল না, কোনো কিছুর ব্যবস্থা ছিল না, ছিল ঘোড়া আর উট। আল্লাহর বান্দা সাহাবী ঘোড়া নিয়ে মদিনার দিকে ব্যবসার উদ্দেশ্যে রওনা হন। যেহেতু 350 মাইল পথ, অনেক দূরের পথ, কোনো গাছ নাই, বিশ্রাম নেওয়ার কোনো জায়গা নেই, দোকান নেই, চা খাওয়ার কোনো স্থান নাই। আল্লাহর বান্দা বহুদূর যাইতে যাইতে ক্লান্ত হয়ে পড়লেন, কারণ মরুভূমি এলাকার রৌদ্রের তাপে মাটিটাও গরম হয়ে থাকে, বালি গরম হয়ে থাকে। আল্লাহর বান্দা যাইতে যাইতে দেখতেছেন বিশাল বড় একটা বাগান দেখা যাচ্ছে। ওই বাগান পায় আল্লাহর বান্দা পাশে ঘোড়াটা বাইতা সেখানে ঘুমিয়ে পড়লেন, যে আমার একটু বিশ্রাম নেওয়া দরকার। বহু দূর থেকে চলে আসছে, প্রায় শেষের দিকে চলে আসছে, বেশি অর্ধেক চলে আসছেন। আমি অনেক দূর ক্লান্ত হয়ে গেছি, অনেক দূর থেকে আস্তে আস্তে আমি ক্লান্ত হয়ে গেছি। এই মুহূর্তে আমার একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন। আল্লাহর বান্দা পাশে ঘোড়াটা বাইদা এমত অবস্থায় আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর রোদ্দুর উঠে গেল, খেজুর গাছের বাগান। ওই বাগানের যে বাগানের পাতা আছে, খেজুর গাছের পাতার ফাঁক দিয়ে আজমুত্রে আলো তার চোখে পড়ল। বলেন তো, রোদের আলো যদি চোখে পড়ে তাহলে ঘুম যাওয়া যায়? বলেন, ঘুম যাওয়া যায়? ঘুম আসে না, ঘুম ভেঙে গেল। আল্লাহ বান্দা মুক্তি সাহাবী ঘুম ভাঙার পর তাকে দেখতে তার ঘোড়াটা নাই, ঘোড়ার দড়ি আছে কিন্তু ঘোড়া নাই। হয়ে গেল আমার ঘোড়া। আল্লাহ বান্দা ওইটা সামনের দিকে ঘোড়া তালাশ করতেছে। কিছুক্ষণ পর দেখতেছেন আর ঘোড়া দুনিয়ার জমিনে নাই, ঘোড়া মৃত্যুবরণ করে পড়ে আছে। কে বাংলো আমার ঘোড়া? কে আমার ঘোড়া বাংলো? আল্লাহ বান্দা দেখতেছেন ঘোড়া যে ব্যক্তি মারলেন, ওই ব্যক্তি পাশে দাঁড়ায় একজন বৃদ্ধা মানুষ। ডাক তোলে, বাবা আমার
ঘোড়াকে মারলাম, আপনি কি জানেন কিনা? বলে আমি মারছি। কি জন্য মারছেন? বলে আপনার ঘোড়া আমার এই খেজুর গাছের চারা রোপণ করেছি, গাছ উঠছে, মাত্র কেবল মাত্র গাছ উঠছে, আমার গাছের মধ্যে আপনার গোড়ায় খারে আসা যাওয়া করে আমার গাছগুলো নষ্ট হয়। এই জন্য আমি রাগান্বিত মেজাজে আমার হাতে একটা ছোট একটা পাথর নিয়ে আমি ঘোড়া উপরে মারলাম। মার সঙ্গে সঙ্গে ঘোড়া দুনিয়া ত্যাগ করে চলে গেলেন। মক্কি সাহাবী মাথা গরম হয়ে গেছে। আপনার এই খেজুরের বাগান নষ্ট হয়েছে, কি হয়েছে? আমি যেহেতু আছি, আমি সেটার পণ্য দিয়ে দিতাম, আপনি কেন আমার ঘোড়া মারলেন? আবার অনেক দূর থেকে আসছে, মাথা এমনিও মাথা গরম। কি বলেছিলাম তো, মাথা গরম হয় না? বহু দূর থেকে আসছে, মাথা গরম। আবার এই দ্বিতীয় ঘোড়া মেরে ফেলছে, মাথা গরম। আল্লাহ বান্দা মক্কি সাহাবী ডাক দেয়া বলে, আপনি আমার ঘোড়া মারছেন, আপনাকেও আর দুনিয়ার জমিনে রাখা যাবে না। পাশে থেকে বিশাল বড় একটা পাথর নিয়া ওই বৃদ্ধা লোকটা দাঁড়ায় রইলেন। বৃদ্ধার উপরে যখন নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বৃদ্ধা ও দুনিয়ার জমিন থেকে শেষ হয়ে যায়। কারণ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃদ্ধা দুনিয়ার জমিন ত্যাগ করে চলে যায়। আর ওই মক্কি সাহাবী অন্তরের মধ্যে ভয় চলে আসলো, আরে আমি তো এই মানুষ মারলাম, ঘোড়া মারছে, ঘোড়ার বদলে ঘোড়া দিলেই তো হয়ে যাইত, কিন্তু আমি মানুষ খুন করে ফেললাম, খুনের বদলা খুন। আমি আর এখানে দেখা যাবে না, আমি এখান থেকে না পলায়ন করলে এদের সন্তানরা এসে আমাকে শেষ করে দিবে। আল্লাহ বান্দা মক্কি সাহাবী এই চিন্তা কইরা সেখানে দাঁড়ান নাই, তার আফগানিস্তানের দিকে দৌড়ানো আরম্ভ শুরু করে দিয়েছেন। হঠাৎ করে কেউ কোথায় থেকে যেন গাইবে আওয়াজ চলে আসলো, সাহাবী, ও সাহাবী, খুন কইরা বুঝিতাম তুই এই খুন রাখার জন্য চলে যাচ্ছ, তোর কি একটু মরণের ভয় হয় না? জাহান্নামের কথাটাও কি একটু স্মরণ হয় না? এই খুন কইরা আল্লাহর দরবারে কি জবাব দিবি একটু কি ভেবে দেখেছো? সাহাবী এই কথা শোনার পরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন, আর সামনের দিকে আগে না। সাহাবী তার আফগানিস্তান যেখানে ওই বৃদ্ধাকে মেরে ফেলছেন সেখানে দৌড়ানো শুরু করেছেন। সুবহানাল্লাহ বলে। আমরা কি করতে আগে ভাবি পরে গায়ে দিয়ে আওয়াজটা যা আসে, কি হয়েছে এদিকে দেখাটাই আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো ঈমান। ওই মক্কি সাহাবী যে জায়গায় বৃদ্ধাকে মারলেন, বৃদ্ধার জায়গায় চলে গেলেন। এমন সময় বিকাল ঘুমিয়ে আসলো, সন্ধ্যাবেলা। ওই বৃদ্ধার যে সন্তান, বৃদ্ধা যেহেতু সন্ধ্যাবেলা বাড়িতে যায় না, বৃদ্ধার সন্তান আছে না নাই? হ্যাঁ, বিকালবেলা বুড়ার দুই সন্তান তালাক করতেছে, আমাদের বাবা কেন বাড়িতে আসে নাই? আমার বাবা তো এতক্ষণ দেরি করে নাই। দেখি বাগানের দিকে গিয়ে দেখি আমার বাবার কি হালত। বিকালবেলা বুড়ার দুই সন্তান খেজুরের বাগানে আসছেন, আইসা থেকে বাবার লাশটা পরে আশেপাশে একটা ঘোড়া মারা আছে। বাবার লাশের পাশে দাঁড়ানো একজন নওজোয়ান সাহাবী। ডাক দৌড়ায়, নওজোয়ান বেটা, আমার বাবাকে কে মারলো? বলে, আমি মেরে ফেলছি। কি জন্য মারছো? আমার ঘোড়া মারছে, এই জন্য আমি মেরে ফেলছি। বলছে, তোমার ঘোড়া মারছো এই জন্য তোমার ঘোড়া দিয়ে দিতে হতো, তুমি কেন আমার বাবাকে মারলা? খুনের বদলে খুন, তোমাদের বিচার করা হবে। যেহেতু তুমিও মুসলমান, আমিও মুসলমান, তুমিও মুসলমান, আমরাও মুসলমান। আমাদের মুসলমানদের খলিফা আছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর বাদশা। তার রাজ্যে, তার আদালতে তোমাদের বিচার করা হবে। সুবহানাল্লাহ। নওজোয়ান মক্কি সাহাবী ভাই, দুনিয়ায় খুন করছি, দুনিয়া খুনের মামলার আসামি দুনিয়াতেই হতে চাই। এখান থেকে পালায়ন করে আল্লাহ দরবারে আল্লাহ দরবারে খুনের আসামি হয়ে দাঁড়াইতে চাই না। সুবহানাল্লাহ বলে। সময় সংকীর্ণের জন্য কাটসার দিয়ে সঙ্গে বলতেছি, আল্লাহ বান্দা মক্কি সাহাবীকে হযরত ওমরের দরবারে নিয়ে যায়।
ওমরের দরবারে নিয়ে যাওয়ার পর বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমি এই লোকের বাবাকে মেরে ফেলছি, এই লোকের বাবা আমার পুরা মেরে ফেলছে, এই জন্য রাগের ক্ষোভে আমি ওনাদের বাবাকে মেরে ফেলছি। এই জন্য আপনি আমাকে যে শাস্তি দিবেন ওই শাস্তি আমি মেনে নিব। দুনিয়ার কোন কারো কথা শুনবে না, আল্লাহ বিধানে যেটা লেখা আছে ওটাই আইন পাস করা হবে। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিনের আদালতে বাসির রায় হয়ে যায় আর বলতেছে, ও মক্কি সাহাবী, তোমার বাসির রায় হয়ে গেছে, বলো তোমার মরার পূর্বে কোনো বাসনা আছে কিনা, মরার পূর্বে কোনো ইচ্ছা আছে কিনা? বলতেছে, ও মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, এই মদিনায় আমার কোনো ভাই নাই। ও খলিফাতুল মুসলিমিন, আমার মরার পূর্বে একটা ইচ্ছা হলো, আমার বাড়ি থেকে বহু দূরে এক ইহুদির কাছ থেকে আমি কতগুলো টাকা ধার নিয়েছিলাম, কিছু টাকা ধার নিয়েছিলাম। ওই ইহুদি আমার বাড়ির কেউ ছিল না, আমার বাড়ির কেউ ইহুদিকে ছিল না। আমাকে যদি এখানে ফাঁসি দেওয়া হয়, ওই ইহুদি সারা জীবন মুসলমানদেরকে গালি দিবে, কারণ আমাকে তো পাবে না, টাকাও কেউ দিবে না। আমি আমার ভয় করছি না ওই ইহুদি সারা জীবন মুসলমানদেরকে পরের হক নষ্ট করে খায়, এই কথা বইলা গালি দিবে। আমার মরার পূর্বে ইচ্ছা হলো ওই ইহুদিকে আমি বাড়ি গিয়ে আমার তার পাওনা তাকে বুঝাইয়া দেওয়ার জন্য একটু সময় চাই। সুবহানাল্লাহ বলেন। মরার ফাঁসির রায় হয়ে গেছে, এরপর ওই যে পাওনা পরের হক বলতেছে, আমি আমার ভয় পাই না। কিন্তু ইহুদি সারা জনম, সে তো ইহুদি, আমি হলাম মুসলমান, সারা জনম মুসলমানদেরকে গালি দিবে, পরের হক নষ্ট করে খাই, কথা মেয়েরা। আমি আমার ভয় পাইতেছি না। খলিফাতুল মুসলিমিন রাজুল সাহাবী, এখান থেকে 350 মাইল দূরে তোমার বাড়ি, আর তোমাকে এখন ছেড়ে দিব। বলো, যেহেতু তোমার পূর্বে মরার পূর্বে এই বাসনা পুরা করা হবে, তবে তোমার জায়গায় তোমার আত্মীয় স্বজনদের মধ্যে কাউকে তোমার এই রাস্তার রোহি কাউকে হ্যান্ডকাপ করে দিতে হবে, কারণ তুমি যদি ওই টাইম মতো না আসো, তোমার ভাইকে তখন ওই ফাঁসির কাস্টে জোড়ানো হবে। এই কথা সঙ্গে সঙ্গে মক্কি সাহাবী একটু চোখ দিয়া সরসা করে পানি পড়া শুরু হয়ে গেল। ও খলিফাতুল মুসলিমিন, আমি দুনিয়ায় অপরাধ করছি, দুনিয়া অপরাধের শাস্তি দুনিয়ায় পাইতে চাই, এখান থেকে পালায়ন কইরা আল্লাহর দরবারে খুনের আসামি হয়ে দাঁড়াইতে চাই না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। কেমন কথা! 350 মাইল পথ দূরে আলীদের ফাঁসির রশি গলায় ঝোলানোর জন্য আসছে। এই লোকটাকে তো আল্লাহ শুধু মাফ করে নাই, বহু আগে এই লোকটাকে আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে, কিন্তু কোরআনের বিধান, সেখানে কোনো আবেগ চলে না, সেখানে কোনো কিছু চলে না, সেখানে কোরআনে যে বিধান দিয়েছে ওই বিধানই পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নওজোয়ান মক্কি সাহাবীকে ফাঁসির কাস্টে উঠানো হয়। ঠিক এই সময় পিছন থেকে 2টা হাত উঠে বলো, খলিফাতুল মুসলিমিন থামেন, আমরা আমাদের বাবার খুনের বিচার চাই না। আমরা হলাম আমাদের বাবা খুন হয়েছে, ওই খুনের বিচার আপনার কাছে নিয়ে আসছি। আমরা আমাদের বাবার খুনের বিচার চাই না। যেই লোকটা 350 মাইল পথ অতিক্রম করে খুনের রশি গলায় ঝুলার জন্য আসছে, ওই লোকটাকে আল্লাহ বহু আগে মাফ করে দিয়েছে। ওই লোকটা সাধারণ কোনো মানুষ না। ওই জায়গা থেকে ওই লোকটাকে নামায়া দেন, বাবার খুনের বিচার চাই না। লোকটাকে ভাই বানায়া বুকের সাথে লাগায়া ভাই করে বাড়ির দিকে নিয়ে যাইতে চাই। মুসলমান, আমার এক বন্ধু গত কিছুদিন আগে বলছেন, উনি একটা মাহফিল করতে গেলেন। মাহফিলে গিয়া সেখানে মাদ্রাসার ছাত্রদেরকে শেষের দিন পাগড়ি প্রদান করা হয়, হাফেজ ছাত্রদেরকে
এই মাদ্রাসায় দেওয়া হবে, আগামীকালকে সেই পত্রি দেওয়া হবে। এই মাদ্রাসায় কোরআনের হাফেজ হয়েছে, কয়েকজন ছাত্র হাফেজ হয়েছে, আগামীকালকে বাদি দেওয়া হবে। ওখানকার ওই ছাত্ররা হাফেজ হয়েছে, সেখানে ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে। এমন সময় মাদ্রাসার উস্তাদ চলতেছে, অবস্থা ও হুজুর, ও বক্তা সাহেব, আমাদের এখানে একটা মৃত ছেলেকে পাগড়ি দিতে হবে, মৃত হাফেজকে পাগড়ি দিতে হবে। এই কথা শুনি না, আমার ভাই অবাক হয়ে থাকে, মৃত্যু মানুষকে কেমনে পাগড়ি দেওয়া হবে। তো মা, ও পদ্মার অন্তর মা, একটু ভালো করে শোনা না, তোমাদের জন্য বলে গো মা, মৃত্যু সন্তানকে কিভাবে পাগড়ি দেওয়া হবে। উস্তাদ বলতেছে, ও বক্তা সাহেব, আমাদের মাদ্রাসার 1 নম্বরের ছাত্র ছিল, তার নাম হলো মুআজ। এই মুআজ তো ভালো ছাত্র ছিল, মাদ্রাসা বন্ধ দিল, বাড়িতে যাইতো না, সব সময় মাদ্রাসায় থাকতো। এই মুআজ সব সময় পাগড়ি পরে থাকতো। এই মুআজ কোথাও কোনো সময় যাইতো না। মুআজ মাদ্রাসা বন্ধ দিল, মাদ্রাসা থাকতো, তার বাবা নাই, তার শুধু মা আছে। এই মুআজ টাকা দিয়ে পড়তে পারে না, মাদ্রাসা থেকে ফ্রি পড়াই, অসুস্থ হইলে সমস্ত খরচ মাদ্রাসা থেকে বহন করি। ওস্তাদ জানেননি, এই ছেলেটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, চিকুনগুনিয়া জ্বর চলে আসছে। এই জ্বরের কারণে সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো। আমি এই মুআজের মাকে ফোন করলাম, মা তোমার মুআজ অসুস্থ হয়ে পড়েছে, মুআজকে বাড়িতে পাঠাই, সেখান থেকে ডাক্তার দেখাই এলো। মুআজকে বললাম, মুআজ তোমাকে ছুটি দেওয়া হলো, যাও যাও বাড়িতে চলে যাও। মুআজ বলতেছে, উস্তাদ আমি বাড়িতে গেলে ফজরের নামাজ জামাতে পড়তে পারি না, আমি বাড়িতে গেলে ফজরের নামাজ কোন নামাজ জামাতে পড়তে পারি না, আমার জামাত ছুটে যায়। আমি মাদ্রাসায় থাকলে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি। মুআজ বলতেছে, উস্তাদ আমার অসুস্থ হয়েছে, কি হয়েছে, যদি মরে যাই মাদ্রাসায় মরে যাব। উস্তাদ বলতেছে, ঠিক আছে, মুআজকে আর ছুটি দিলাম না। মুআজ আসরের নামাজ জামাতে পড়লেন। আসরের নামাজের পর থেকে তার খুব ভালো দেখা যাচ্ছে না, কেমন জানি আরো খারাপের দিকে যাচ্ছে। এমন সময় মুআজের কথাবার্তা বন্ধ হয়ে গেছে। মুআজকে দ্রুত পাশে ক্লিনিক হসপিটালে নিয়ে যাই। মুআজকে হসপিটালের ফিটিংয়ে অক্সিজেন দেওয়া হয়। রাত্রি প্রায় 11টার সময় মুআজ দুনিয়ার জমিন শেষ করে চলে যায়। মুআজের মা চলে আসে। মুআজের মা চিল্লায়া চিল্লায়া কান্না করতেছে, আমার হাফেজ। ওই মুআজ উস্তাদ বলতেছে, মুআজ 18 মাসে কোরআনের হাফেজ হয়েছে। কত মাসে? 18 মাসে কোরআনের হাফেজ হয়েছে। আর এই ছেলেটার মতো ভালো ছেলে আমাদের মাদ্রাসায় নাই। ও বক্তা সাহেব, আমি উস্তাদ বলতেছি, মুআজ খুব ভালো ছেলে। মুআজ যখন মারা গেল, আমার সন্তানের জন্য এত মায়া লাগে নাই, এই মুআজের জন্য এত মায়া লাগেছে। আমি মুআজকে বাড়িতে যাইতে দেই নাই। আমি মুআজকে মুআজের লাশটা বাড়িতে যাইতে দেই নাই। মুআজের লাশটা মাদ্রাসায় নিয়ে আসি। ওই যে মুআজের মাদ্রাসার গেটে মুআজের লাশ দাফন করা হয়েছে। আমার বন্ধু বক্তা সব দেখতে, ওস্তাদ মুআজ মৃত্যুবরণ করছে। মুআজ মৃত্যুবরণ করছে, কিন্তু পাগড়ি কাকে দিতেছেন? বলতেছে, মুআজের মা আমার কাছে সিডি পাঠাইছে, এই যে দেখেন সিডি, এই সিডির মধ্যে লেখে পাঠাইছে, উস্তাদ মাহফিলের সমস্ত হাফেজদেরকে পাগড়ি দেওয়া হবে। ও পদ্মার মা, ভালো করে একটা শুরু গোয়া। মুআজের মা সিডির মধ্যে লিখছে, উস্তাদ আমার দুনিয়ার স্বামী নাই, আমার দুনিয়ার মা নাই, বাবা নাই, কেউ নাই। আমার একটা কলিজার ফোন ছিল, আমার ছেলে মুআজ। মুআজ আজকে চলে গেল। এই মুআজকে জীবিত থাকলে আপনি পাগড়ি দিতেন, কিন্তু মুআজ তো নাই। কিন্তু মুআজের পাগড়িটা আমি চাই, মুআজের পাগড়িটা আপনি আমাকে দিবেন। উস্তাদ বলতেছে, আমি সিটির মধ্যে কোনো কিছু বুঝি নাই। আমি মুআজের মা ফোনে ফোন দিলাম, হাফেজ সাহেব ফোন দিয়ে বলতেছে, ও মুআজের মা
এই পাগড়ি আপনি কি করবেন, কে আপনি আপনাকে দেব? মুআযের মা বলতেছে, দুনিয়ায় আমার কেউ নাই, আমার দুনিয়ায় সন্তান ছিল হাফেজ সন্তান মুআজ। এই মুআজের পাগড়িটা আমি এজন্য চাই, এই মুআজটা আমার জানাজা পড়াইতে পারবে না। আমার মনে অনেক বড় আশা ছিল আমার সন্তান আমার জানাজা পড়াইবে, আমার মনে অনেক আশা ছিল আমার সন্তান আমার জানাজা পড়াইবে, কিন্তু আমার সন্তান যেহেতু চলে গেছে, সন্তানের পাগড়িটা আমি চাই। প্রতিদিন যখন ঘুমাইতে যাইব, আমার সন্তানের দাওয়াই পাগড়িটা আমি আমার মাথার নিচে দিয়ে ঘুমাইব, আর আমার আত্মীয় স্বজন যারা রয়েছে সবাইকে ওসিয়ত করে যাব, যেদিন আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, বাজারের কোনো কাপড় আমাকে দিবা না, বাজারের কোনো কাপড় আমার জন্য আনবা না। আমি আবার এই ছেলে পাখি দাও এই কাপড় নিয়ে কবরে যেতে চাই। ও মা, ও প্রত্যেক মা, তুমি না কেমন মা? ওই মুআযের মা, ও কেমন মা? মুআযের মার শেষ ইচ্ছা হলো পাখি নিয়ে কবরে যাইবে, আল্লাহর দরবারে বলবে, আল্লাহ দুনিয়ায় কোনো ভালো আমল করতে পারি নাই, আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাইলাম, আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাইলাম, কিন্তু সন্তান আমার জানাজা পড়াইতে পারে নাই। দেখেন আল্লাহ, আমি বাজারে কাপড় আনি নাই, আমার সন্তানের মাথায় পড়া যে পাগড়ি ছিল, ওই পাগড়ি নিয়ে আপনার আদালতে দাঁড়াইছি, আপনি আমাকে উত্তম বিনিময় দেন। আল্লাহু আকবার। বলেন তো, এই আশা আমরা করতে পারিনি, কিন্তু এই আশাটা আমরা করি না। মুআযের মা তো মা, এই জামাই নাই গো মা। মুআযের মারও হাত আছে, মুআযের মারও চোখ আছে, কান আছে, নাক আছে, সব কিছু আছে, তোমার তো আছে গো মা। তুমি কেন পারো না? মুআযের মা যেতে পারছে, তুমি কেন পারো না? তুমি কেমনে পারো তোমার সন্তান 7-8 বছর বয়সে নৌকার দিকে পাঠাইতে? তুমি কেমনে পারো তোমার 8 বছরের সন্তানকে চায়ের দোকানে দিতে? তুমি কেমনে পারো তোমার 7-8 বছরের এই বাচ্চাটাকে, তোমার বাচ্চার জীবনটা শেষ করে দিতে? মাদ্রাসায় গিয়ে বিড়ি পড়ায় না, মাদ্রাসা কি এতই খারাপ তোমাদের জন্য? উস্তাদরা কি এতই খারাপ? আলেমরা কি এতই খারাপ? যদি আলেম ভালো হয়, কেন আলেম বানাও না? কেন হাফেজ বানাও না? সন্তান যখন মা বাবা মারা যায়, মা বাবার মৃতদেহটা সামনে রেখা আকাশের দিকে তাকে যখন আল্লাহু আকবার বলে, ওই সময় দুনিয়ার মধ্যে ভূমিকম্প না হলো আল্লাহর আরশে আজিমের উপরে ভূমিকম্প শুরু হয়ে যায়। কেন তোমার এই আশা নাই? কেন তোমার এই চিন্তা নাই? আমি বিনয়ের সাথে বলা যাই, হয়তো আর কোনোদিন তোমাদেরকে বলতে পারবো কিনা জানি নাই, মৃত্যু গ্যারান্টি নাই। হয়তো এখানে বলতেছি এই মাইক দিয়ে, আমি বলতেছি কিছুক্ষণ পর আমার এই মাইক দিয়ে প্রচার হইতে পারে যে অমুক ব্যক্তি নাই দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আমি যেখানে ওয়াজ করি, এখান থেকে স্টেজ থেকে যে নামতে পারবো এই গ্যারান্টিও নাই। ও মা, তোমার এই গ্যারান্টি না। এখনো জ্ঞান থাকতে, এখনো সময় থাকতে তোমার একটা সন্তানকে হাফেজ বানাও, একটা সন্তানকে আলেম বানাও। সন্তান যদি তোমাকে খানাও না খাওয়ায়, সন্তান যদি তোমাকে ভালো না বাসে, তোমাকে যদি ঘর থেকে বের করে দিতে দেয়, এরপরও কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় বলতে পারবে, আল্লাহ কিছুই করতে পারি নাই, তবে একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইছি।